হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে ইন্ট্রোটা আমিও দিলাম, কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও। তো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে তাণ্ডবের ভিলেন কে, সাকিব সাবিলা বিতর্কে আড়ালে আসল প্রশ্ন। তো আমরা এটাই জানবো যে আজকের মেন ভিলেন কে। আমরা একটা ভিডিও তোমাদের পোস্ট করেছি যে আমরা শুনেছি রুবেল নাকি ভিডিওতে মানে ভিলেন হিসেবে আসতে পারে। তো এটাও আমরা আজকে দেখবো যে মেন ভিলেন কে। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলছি, ভিডিওটা আমাদের এই ভিডিওর মেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অল করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, পুরোটা দেখার অনুরোধ রইলো। ভিডিওটা খুবই সুন্দর হবে। তো গাইজ, চলো আজকের মতন বেশি আর কথা না বলে আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। সবাই এখন ব্যস্ত তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে। অনেকেই এটা মেনেই নিতে পারছে না যে সাকিবের বিপরীতে সাবিলা নূর। কেন সাবিলা নূরকে নেওয়া হলো, কেন অন্য কোনো নায়িকাকে নেওয়া হলো না? সাকিবের সঙ্গে সাবিলাকে একদমই মানাচ্ছে না। বিশ্বাস করেন, এই প্রশ্নে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। কিন্তু আমি কিছুটা আলাদা প্রশ্ন করতে চাই। খুব ভালো। আচ্ছা, তাণ্ডবের আসল ভিলেন কে? কেমন করে বলবো? এটা নিয়েই আমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কথা কম কর। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। একটা সিনেমার সার্থক হতে গেলে শুধুমাত্র হিরো নয়, তার বিপরীতে একটা শক্তিশালী, ভয়ঙ্কর এবং কারিশম্যাটিক ভিলেনও দরকার। কিন্তু তাণ্ডবের ভিলেন কে? এখন পর্যন্ত তাণ্ডব সিনেমার ভিলেন নিয়ে এমন কিছু বাজ উঠেছে যেগুলো শুনলে আপনিও বলবেন। এই গুঞ্জনে আফরান নিঃস্ব থেকে শুরু করে ফাহাদ ফাসিলের নামও জড়িয়েছিল। কি সর্বনাশ! আসলেই সর্বনাশ। মনে আছে বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্তের ভয়ঙ্কর ভিলেন ক্যারেক্টার? তিনি ছিলেন দুর্দান্ত, কিন্তু সিনেমাটি দেখার সময় আমার হঠাৎ করেই মনে হলো পরিচালক মেহেদী হাসান হৃদয় তাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেনি। বরবাদে এত শক্তিশালী ভিলেন থাকার পরেও নায়ক ভিলেনের মধ্যে সেই জমজমাট লড়াইয়ের অভাব ছিল। আর এটাই হলো আসল সমস্যার জায়গা। একজন ভিলেন যদি যথাযথভাবে সঠিকভাবে উপস্থাপিত না হয়, তবে পুরো সিনেমার সমস্ত উত্তেজনা চলে যায় এবং দর্শকদের সমস্ত এক্সাইটমেন্টও কমে যায়। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কোন। ঠিক আছে ঠিক আছে। একটা ইন্টারভিউতে ভারতের সাকসেসফুল পরিচালক এস রাজামৌলি বলেছেন, আমি সব সময় চাই আমার সিনেমার ভিলেন যেন হিরোর থেকেও বেশি ভয়ঙ্কর দেখায়। কারণ যদি ভিলেন স্ট্রং না হয়, তাহলে হিরোর সঙ্গে তার লড়াই জমে ওঠে না। এটাই আসল ফর্মুলা, দর্শকদের রক্তে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। এবং রাজামৌলি যেটা বলেছেন সেটা আমাদের স্মরণ করিয়ে দেয়, এক্সপার্টলি তৈরি করা ভিলেন ছাড়া হিরোর সঙ্গে লড়াইয়ের আসল উত্তেজনা পাওয়া যাবে না। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তাণ্ডব যদি নিজের নামের মতো সত্যিই এক তাণ্ডব সৃষ্টি করতে চায়, তাহলে শুধুমাত্র সাকিব খান বা তার নায়ক চরিত্রে মনোযোগ দেওয়া যথেষ্ট নয়। হিরোর বিপরীতে শক্তিশালী, ভয়ঙ্কর এবং স্মরণীয় একটি ভিলেনও দরকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে আসল প্রশ্ন, তাণ্ডবের ভিলেন কে? আর পরিচালক রায়হান রাফি কি তাকে স্মার্টলি কাজে লাগাতে পারবেন? এই উত্তরের জন্যই অপেক্ষা করছেন আমার মতো হাজারো সিনেমা প্রেমীরা। আপনি কি আমার কাতুকুতু দেখছেন? তো তোমার কি মনে হয় তাণ্ডবে ভিলেন হিসেবে কে উপযুক্ত হতে পারে? আমি বলুম না, আমার শরম করে। কি যে কোন। তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটু প্লিজ কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে গেলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখতে হবে এবং আরও কমেন্ট করতে হবে যে কী ভিডিও চাই তোমাদের। তো গাইস, ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। আজকে এখানেই রাখছি। শুভ সন্ধ্যা, টাটা।